10:30 বেজে গেছে, প্রচুর লোকের সমাগম। এখনও দেখুন কত লোক নিজেদের পুজো দেওয়ার পর এখানে ধূপকাঠি জ্বালিয়ে নিজের মনোবাঞ্ছা জানাচ্ছেন ঈশ্বরের কাছে। আমরাও লাইনে একটু একটু করে এক পা করে হেঁটে হেঁটে অগ্রসর হচ্ছে, দেখা যায় কতক্ষণে পৌঁছানো যায়। জয় মা তারা, জয় মা। এই সিঁড়ি দিয়ে উঠছি সবাই মিলে, গর্ভগৃহের দিকে একটু একটু করে অগ্রসর হচ্ছি পায়ে পায়ে। দেখুন কত লোকের ভিড়। আরও যেতে হবে অনেকটা পথ, কিন্তু হাল ছাড়তে রাজি নই বা পয়সা দিয়ে আগে যেতে রাজি নই। যেমনভাবে সাধারণ লোক পুজো দেয়, মায়ের কাছে এসেছি, দেরি হোক যত রাত্রি হোক, সাধারণভাবে পুজো দিয়ে তবেই যায়। প্রচুর ভিড় আজকে শনিবার, তারপর অবস্থা ঠিকই, যদিও আবহাওয়ার অবস্থা খুব একটা ভালো নয়, তবুও সেটাকে উপেক্ষা করে বহু ভক্ত সমাগম জড়ো হয়েছে। এই আমরা 4 জন এসেছি একসাথে কারণ থেকে, আস্তে আস্তে যাচ্ছি গর্ভগৃহের দিকে। প্রতীক্ষা আর কিছুক্ষণ করে অবসান হবে, তবে খুব কম সময়ের জন্যই ভিতরে যাওয়ার সুযোগ, মানে দাঁড়াবার সুযোগ পাওয়া যাবে। এতদিন ভক্ত 1-2 সেকেন্ড বা 5-10 সেকেন্ডের বেশি পাওয়া যায় তো যাবে না বলেই মনে হয়। যাক, তাই বা ক্ষতি, এটুকুর জন্য এত দূর থেকে আসা। একদম জয় মাতা। দেখুন কত ভক্ত সমাগম, 10:30 উপর বাজে, তবুও তাদের মানে এনথুজিয়াজমে একটু ভাটা পড়েনি। জয় মাতা। মন্দির, বহু লোক ধূপকাঠি জ্বালিয়ে মায়ের কাছে শেষ প্রার্থনা জানাচ্ছেন তাদের মনোবাসনা পূর্ণ করার জন্য। এখানে সব জড়ো করা আছে, আস্তে আস্তে যাচ্ছে আমরা গর্ভগৃহের দিকে। এবং কত লোক তাদের মনোবাসনা পূর্ণ করার জন্য ঢিল বা বেঁধে রেখেছেন এখানে সব, যেমন সব জায়গায় হয় আর কি। এখানটা একটু অন্ধকার, তবুও সবাই আস্তে আস্তে যাচ্ছে নিজেদের কাঙ্ক্ষিত লক্ষ্যে। কত ভিড় দেখুন বাইরে, এত রাত্রিরও কত লোক। মন্দির চত্বর একদম গম গম করছে, ঝিরঝিরে বৃষ্টি, কিন্তু তাতে কোনো ভাটা পড়েনি তাদের ভক্তিভাবে বা প্রেরণায়। অধীর আগ্রহে সবাই অপেক্ষা করছে কখন মায়ের দর্শন পাওয়া যাবে, চরণ স্পর্শ করা যাবে। দেখো মা, তুমি মানে আগর বাগরকে বলে এমএলএ করেছো, আমাদের দেখো। এই জ্যোতি আমার বন্ধু, আমার চেয়ে বয়সে ছোটো, ওরই গাড়ি করে এসছি আমার সব। দারুণ গাড়ি চালানো, হাত চেয়ে খুব ভালো। এতখানি রাস্তা এসছে, একটু কোনোরকম ভুলভ্রান্তি নেই, খুব প্রফেশনালি চালিয়ে নিয়ে এসছে আমাদের সেফলি। এটা আবার কম কি, এর দৌলতেই হয়তো আমরা পৌঁছতে পারলাম। এই ঘন্টা ধ্বনি দিয়ে সবাই নিজের যাত্রাপথকে ভালো ইয়ে করে রাখছে, সমৃদ্ধ করে রাখছে। প্রচুর ভিড়, একটা একদম লোকারণ্য। এত রাত্রি হওয়ার পরও কোনোরকম মানে ইয়েতে ভাটা পড়েনি, তাদের ধৈর্যে কোনোরকম ভাটা পড়েনি। এখন প্রচুর লোক অপেক্ষা করছে সাধারণ লাইনে পুজো দেওয়ার যে অপেক্ষায়, অধীর আগ্রহে। দেখা যাক কখন যাই আমরা। ব্রাহ্মণ নয়।
পড়াশোনা করছিস, চাকরির জন্য preparation নিচ্ছিস, তাহলে ওরাও যদি করবে না, তাহলে তো দেখছি না। পাস করবে না। বাংলা আমাদের ছিল চলে যেত বাড়িতে। লাইন দিয়ে এসছে, চালানি তো করে বলবে। এমনি ঢেলে টানতে হবে না, আমরা নিয়েছি না, নিচে বিভিন্ন রকম ক্রিয়াকর্ম মানে জ্যোতিষীদের বা তান্ত্রিকদের তাদের বিভিন্ন রকম কাজকর্ম চলছে। দেখি দেখি তারা তারা এদিকে তারা আমরা অনেকক্ষণ দাঁড়িয়ে আছি কিন্তু বিন্দুমাত্র ক্লান্তি বোধ করিনি। এই আমাদের নানার মাথায় করে আমাদের সবার বরণ ডালি পুজোর ডালি নিয়ে বহন করে চলে দেখি একটু ক্লান্ত নয়। আমরাও মানে সঙ্গেই আছি সবাই, ওই মোটামুটি সবারটা নিয়ে যাচ্ছে বরণ ডালা। হয়ে যাবে 11টা, সাড়ে 11টা 12টার মধ্যে হয়ে যাবে। জিনিসটা বন্ধ আছে। হ্যালো, ঠিক আছে, মায়ের কাছে ভোগ করে পুজো দিই। আমি মাকে বলছি যে কোনটুকু এমএলএ করলো, আমায় কেন করলো না, এটা আমার মনে প্রশ্ন। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে। আসল যেটা চিন্তা ভাবনা সেটা দিয়ে শুনে যাবে। হ্যাঁ